ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। সারাদিন রোজা রেখে যদি এরকম একটা রিফ্রেশিং ডেজার্ট খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে। আর এই সাবুদানা ডেজার্টটি শুধুমাত্র রিফ্রেশিং না, এটা অনেক বেশি টেস্টি, অনেক বেশি হেলদি একটা ডেজার্ট। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটা প্যানে আমি কিছুটা পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক উঠে গিয়েছে তখন এখানে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সাবুদানাগুলোকে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা পেকে যাবে। কিছুক্ষণ পর পর কিন্তু সাবুদানাগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো তলা থেকে দলা বেঁধে যাবে আর তলার মধ্যে কিন্তু লেগে যেতে পারে। এবার চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে আমি 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো অনেক বেশি স্বচ্ছ দেখা যাচ্ছে, তার মানে সাবুদানাটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে আর গরম পানিতে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে অন্য একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। এবার এই সাবুদানাগুলোকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ সিদ্ধ করার পরে এই সাবুদানাগুলো অনেক বেশি স্টিকি আর আঠালো হয়েছিল। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে এগুলো অনেক বেশি জর্জরে হয়েছে। আর আমরা দুধটাকে রেডি করে নিব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। আমি 1/4 কাপ দিয়েছি, আপনারা চাইলে 1/3 কাপও দিতে পারেন। এবার চিনিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ঘন করার জন্য গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। এবার সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। হিটটাকে লো মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত জাল করে আমি কিছুক্ষণ এটাকে ঘন করে নিব। তো দুধটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর আপনারা যদি গুঁড়া দুধটা দিতে না চান সেক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন, তারপর এটাকে জাল করে করে ঘন করে নেবেন। এরপর এখানে আমি ঠান্ডা দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারটা ইউজ করতে পারেন। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এই পাউডারের মধ্যে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এবার এই দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। চাইলে আপনারা কাস্টার্ড পাউডারটা বাদ দিতে পারেন, আমি শুধুমাত্র ফ্লেভার আর কালারের জন্য দিয়েছি, আর এটা দিলে খেতেও খুব ভালো লাগে। পাউডারের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবে নাড়াচাড়া অফ করা যাবে না, তা না হলে নিচে কিন্তু দলা ধরে যাবে অথবা নিচে লেগে যেতে পারে। 2 মিনিট জাল করার পরে এটা ঘন হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দুধটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন সিদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। এবার সাবুদানাগুলোকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার ফ্রিজ থেকে বের করে সাবুদানাগুলোকে আমি নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1/4 কাপ কলা দিয়ে দিয়েছি, আর 1/4 কাপ দিয়ে দিলাম অ্যাপেল কুচি, 1/4 কাপ দিয়ে দিলাম সবুজ আঙ্গুর, 1/4 কাপ দিয়ে দিলাম কালো আঙ্গুর, 1/4 কাপ দিয়ে দিলাম আনার দানা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি কুচি, দিয়ে দিচ্ছি 3টা খেজুর কুচি, এরপর দিয়ে দিব কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে এখানে ফ্রুটসগুলো দিয়েছি এই ফ্রুটসগুলো দিতে হবে এমন কোনো কথা না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারেন। আমি এখানে যে ফ্রুটসগুলো অ্যাড করেছি এই ফ্রুটসগুলো বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবার সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন।
খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ইফতারের আগে এটাকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ড্রিঙ্কস বা ডেজার্ট খান তাহলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। একদমই সহজভাবে অনেক বেশি হেলদি রিফ্রেশিং একটা ডেজার্ট, এটা খেলে কিন্তু মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে। করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।